ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আমরা ভিডিও বানানো শুরু করি তখন কিন্তু আমাদের একটা বড় সমস্যা হয়। সমস্যাটা কি? আমরা প্রথম প্রথম যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে ভিউজ আসে না। তুমি দেখতে পাচ্ছ আমার এই চ্যানেলের মধ্যেও ভিউজ আসে না, তবুও কিন্তু আমি ভিডিও বানাচ্ছি। কারণ একদিন না একদিন তুমি এসে দেখবে এই চ্যানেলের মধ্যে ভালো রকম ভিউজ চলে আসবে। কিসের জন্য বলছি, কোন কনফিডেন্সের জন্য এই কথাটা বলছি? একটাই কনফিডেন্সের জন্য বলছি, কারণ আমার ভিডিওটা সঠিক দর্শকের কাছে আমি পৌঁছে যাওয়ার সেটিংসটা আমি করে নিয়েছি। সেই সেটিংসটা কি? সেই সেটিংসটা হচ্ছে চ্যানেল ক্যাটাগরি। অনেক সবাই ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করেই যায়, কিন্তু তাদের ভিডিওর মধ্যে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার আসে না। তুমি দেখতে পাচ্ছ আমার এই ইউটিউব চ্যানেলটার মধ্যে 10,000 প্লাস সাবস্ক্রাইবার, আর এই ইউটিউব চ্যানেলটার মধ্যে কিন্তু আমি সঠিক সেটিংস করে রাখার জন্য আমার ইউটিউব চ্যানেলের ভিডিও সঠিক দর্শকের কাছে যায়। ধরে নাও তুমি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করছো, রান্নার বিষয়ে ভিডিও আপলোড করছো। এবার তুমি রান্নার বিষয়ে ভিডিও যখন আপলোড করছো, তোমার ভিডিও যদি যারা হাসির ভিডিও দেখে তাদের কাছে যদি তোমার রান্নার ভিডিও যায়, তারা কি তোমার ভিডিও দেখবে? তুমি বলবে মোটেই দেখবে না। তারা কেন দেখতে যাবে? তারা সেই বিষয়ে ভিডিও পছন্দই করে না। তেমনই কিন্তু তুমি যদি ইউটিউবের চ্যানেলের মধ্যে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে না রাখো, তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না। এবার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কিভাবে জানবে তোমার চ্যানেলের জন্য কোন ক্যাটাগরিটা বেস্ট হবে, সেই বিষয়েরই আজকের এই ভিডিওটা। সেই কারণে বলছি ভিডিওটা দেখতে থাকো মনোযোগ সহকারে, একটু কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না, দেখলে হয়তো তুমি কিছুই বুঝতে পারবে না। এবার ইউটিউব চ্যানেলের জন্য সঠিক ক্যাটাগরি সেট করার জন্য আমাদের কোথায় যেতে হবে? ইউটিউবে যেতে হবে, ইউটিউব স্টুডিওতে যেতে হবে? মোটেই না। ইউটিউব চ্যানেলের সঠিক ক্যাটাগরি সেট করার জন্য আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারটা জাস্ট যেতে হবে। যাওয়ার পর এখানে সার্চ করতে হবে, কি লিখবে? studio.youtube.com, এই জিনিসটা লিখে সার্চ করবে। সার্চ করার পর এবার এখানে তুমি এরকম ধরনের পেজ চলে আসবে। এই পেজটাকে একটু স্ক্রল করে উপর দিকে আসবে, আসার পর এখানে দেখতে পাচ্ছি ইউটিউব লেখা আছে, সেটিংস লেখা আছে। তো ইউটিউব সেটিংসটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমার যে চ্যানেলটা রয়েছে ইউটিউবের মধ্যে, সেই চ্যানেলটা প্রথমে এখানে লগ ইন করে নেবে। ঠিক আছে, তো আমার লগ ইন করা আছে। তো চ্যানেলটার মধ্যে এখানে ক্লিক করার আগে উপরে থ্রি লাইন অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর ডেস্কটপ সাইড এই অপশনটাকে অন করে নেবে। অন করে নেওয়ার পর এবার চ্যানেলটাকে তোমাকে কি করতে হবে? এবার চ্যানেলটা প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এবার তুমি কি করবে? ভিউ ইওর চ্যানেল এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরই এবার তুমি দেখো চ্যানেলে মেন জায়গা চলে এসছো। চলে আসার পর এবার কাস্টমাইজ চ্যানেল যে দেখতে পাচ্ছ, কাস্টমাইজ চ্যানেল, সরি, এখানে ভিউ ইওর চ্যানেলটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এবার কাস্টমাইজ চ্যানেল অপশনের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি একদম মেন পেজের মধ্যে এখানে চলে আসবে। মেন পেজের মধ্যে আসার পরই এবার তোমার এখান থেকে কাজ শুরু হয়ে যাবে। ঠিক আছে, একটু জুম করবে। এখানে জুম করে দেওয়ার পরে একটু স্ক্রল করে উপর দিকে আসবে, আসার পর সেটিংস অপশনের মধ্যে চলে আসবে। সেটিংস অপশনটার মধ্যে আসার পরই এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু লেখা রয়েছে। এত কিছু লেখার দিকে তোমাকে নজর দিতে হবে না। এখানে তুমি সিম্পলি কি করবে? চ্যানেল অপশনটার মধ্যে যাবে না, আপলোড ডিফল্ট অপশনের মধ্যে আসবে। আসার পর অ্যাডভান্স সেটিংস অপশনটার মধ্যে চলে আসবে। চলে আসার পর একটু স্ক্রল করে এদিকে আসবে। আসার পরে তুমি দেখতে পাচ্ছ ক্যাটাগরি। এবার এখান থেকে কিন্তু তোমার চ্যানেলের ক্যাটাগরি ঠিক হবে। ঠিক আছে, ক্যাটাগরি ঠিক করার জন্য ক্যাটাগরি অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এবার দেখে নাও তোমার এখানে নান করা রয়েছে। ঠিক আছে, নানটাকে ক্লিক করবে না, করার পর এখানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এবার তোমাকে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কোন চ্যানেলের জন্য কোন ক্যাটাগরি হয়। ঠিক আছে, তো প্রথম কথা, প্রথমে আছে কি? অটো অ্যান্ড ভেহিকেলস, মানে কি যারা গাড়ির সম্পর্কে ভিডিও বানায়, গাড়ি সারানোই হোক যাই হোক, গাড়ির সম্পর্কে ভিডিও হলেই অটো অ্যান্ড ভেহিকেলসের ইয়েতে হবে, ক্যাটাগরি হবে। ঠিক আছে, তারপরে যারা হাসির ভিডিও বানায়, ফানি ভিডিও বানায়, তাদের সবসময় কমেডি হবে। তারপরে আছে এডুকেশান। এডুকেশান মানে কি? শিক্ষা। যারা শিক্ষা দিয়ে ভিডিও বানায়, যারা পড়াশোনা করায়, তাদের তাদের কী হবে? এডুকেশান। তারপরে যারা এন্টারটেনমেন্ট, মানে কি যারা দর্শককে আনন্দ দেয়, তারাও কিন্তু এন্টারটেনমেন্ট করতে পারে। ঠিক আছে, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, যারা মুভির সম্পর্কে, এডিটিং সম্পর্কে, সিনেমার এডিটিং ফিডিটিং সম্পর্কে ভিডিও বানায়, তারা কিন্তু ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন করতে পারে। তারপরে আছে গেমিং। গেমিং মানে কি? যারা গেমের সম্পর্কে ভিডিও বানায়, গেম খেলে, তাদের কি গেমিং করা দরকার। হাউ টু অ্যান্ড স্টাইল, এটা হচ্ছে বিউটিশিয়ানের দিকে চলে যায়। ঠিক আছে, বিউটিশিয়ান যা মেকআপ ফেকআপ ফ্যাশন ডিজাইনিং এইসবের দিকে হাউ টু অ্যান্ড স্টাইল হয়। তারপরে আছে মিউজিক। মিউজিক মানে কি? যারা গান বাজনা করে তাদের তো মিউজিক হবেই, তুমিও ভালো করে জানো। তারপরে নিউজ অ্যান্ড পলিটিক্স। নিউজ অ্যান্ড পলিটিক্স মানে সবাই জানে, খবরের চ্যানেল বা পার্টি পলিটিক্সের নিয়ে যারা ভিডিও বানায় তারা কিন্তু এই চ্যানেলটা করতে পারে। তারপরে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম। ঠিক আছে,
এটা সম্পর্কে তোমার করার দরকার নেই, এটা তোমার চ্যানেলে ক্যাটাগরি পড়বেও না, এটুকু আমি পুরো গ্যারেন্টি শিওর, ঠিক আছে। তারপর যে পিউপেল অ্যান্ড ব্লগসের মধ্যে কি পড়ে, যারা ব্লগ ভিডিও বানায়, যারা মিনি ব্লগ বানায়, যারা লোককে দেখায়, তাদের পিউপেল অ্যান্ড ব্লগস। পেটস অ্যান্ড অ্যানিমেল, যারা পশুদের সম্পর্কে ভিডিও বানায় তারা কিন্তু পেটস অ্যান্ড অ্যানিমেল করে রাখবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি মধ্যে যারা টেক সম্পর্কে ভিডিও বানায়, মোবাইল ফোন রিভিউ থেকে শুরু করে আমাদের মতন যে ভিডিও বানায় তাদের কিন্তু সব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যেই পড়ে। তারপরে যে স্পোর্টস মানে কি, খেলার সম্পর্কে যারা ভিডিও বানায় তারা কিন্তু স্পোর্টস করে রাখবে। তারপরে ট্রাভেলস অ্যান্ড ইভেন্টস, যারা ঘুরতে পছন্দ করে বা উৎসবের সম্পর্কে, মেলার সম্পর্কে ভিডিও বানায়, তারা ট্রাভেলস অ্যান্ড ইভেন্টসের মধ্যে পড়ে, ঠিক আছে। তো তোমাকে কিন্তু ক্যাটাগরি সম্পর্কে A to Z বিষয়ে আমি বুঝিয়ে দিলাম। তোমার চ্যানেলের জন্য এবার কোন ক্যাটাগরিটা বেস্ট হবে সেটা কিন্তু তুমি সিলেক্ট করে নিতে পারবে, কারণ আমি পুরো ডিটেলসে বুঝিয়েছি। আর তোমার যদি ইউটিউব সম্পর্কে কোনো রকম সমস্যা হয়ে থাকে বা কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেই বিষয়ে কমেন্ট করতে পারো, তাহলে সেই বিষয়ে আমি ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তো আজকের ভিডিও তোমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।